নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বরখোলা বালাছড়া এলাকা থেকে বৃহৎ পরিমাণ বিদেশি সিগারেট সহ আটক এক। সরকার বদল হলেও ভাগ্য বদল হয়নি ধলাই বিধানসভা সমষ্টির পানিভরা জিপির গোবিন্দপুর গ্রামবাসীর। পথের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বভার সমঝে নিলেন তাপসকান্তি পুরকায়স্থ। কর্মীকেন্দ্রিক রাজনীতির ডাক নবনিযুক্ত সভাপতির। মাছেমপুর অরুণাচল রেল স্টেশনের কাছে আটক সন্দেহভাজন মাদক সরবরাহকারী এক মহিলা। হাইলাকান্দি রোড কাঁঠাল পয়েন্ট চৌধুরী লেনে পরপর দুটি বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট। শিলচর অম্বিকাপট্টি পয়েন্টে অবস্থিত জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিকে আবার আসছেন চেন্নাইয়ের বিখ্যাত মিয়োট ইন্টারন্যাশনাল হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকেরা, যারা ১৩০টা দেশে চিকিৎসা পরিষেবা দিয়ে চলছেন। ১৬ই জুলাই আসছেন ডাক্তার প্রকাশম রঙ্গাস্বামী, সিনিয়র গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট। ২৩শে জুলাই আসছেন ডাক্তার সালাহুদ্দিন MM, সিনিয়র নিউরোসার্জন। ৩০শে জুলাই আসছেন ডাক্তার শ্যামকুমার জি, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এবং ৬ই আগস্ট আসছেন ডাক্তার অরুণ মিত্র S, ক্যান্সার ও হেড নেক সার্জন। ডাক্তার কনসালটেশন ফি মাত্র ১,০০০ টাকা। সিট সীমিত। এখনই কল করুন ৯৩৩০৬৮৬৪৪১ এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। জনঅমৃত সুপার স্পেশালিটি ডক্টরস ক্লিনিক, বিশ্বাসের এক নতুন গন্তব্য। সন্তানহীনতা ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটির বিখ্যাত IVF সেন্টার দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা। ভিডিওটি শেয়ার করে সকল সন্তানহীন মানুষকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার IVF চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন কি? যদি এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কারণ এই ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটির বিখ্যাত জেনিডভা IVF সেন্টার হাইলাকান্দিতে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেছে। আগামী ১৩ জুলাই হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল শিবির করে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন জেনিডভা IVF সেন্টারের চিকিৎসকরা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা চিকিৎসককে বিনামূল্যে দেখাতে পারবেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, আগামী ১৩ জুলাই, স্থান হাইলাকান্দির মেসার্স মাহির মেডিকেল হল। এবারে বিস্তারিত খবর। বরখোলা বালাছড়া এলাকা থেকে বৃহৎ পরিমাণে বিদেশি সিগারেট সহ আটক করা হলো এক ব্যক্তিকে। বালাছড়া এলাকা থেকে বৃহৎ পরিমাণে বিদেশি সিগারেট সহ আটক করা হলো এক ব্যক্তিকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাছাড় পুলিশ বরখোলা থানার অন্তর্গত বালাছড়া এলাকায় এক অভিযান চালিয়ে একটি কন্টেনার গাড়ি তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ২,৯২০টি বিদেশি সিগারেটের প্যাকেট উদ্ধার করে পুলিশ। পাশাপাশি হেমারাম নামের এক যুবককে আটক করা হয়। নিচাযুক্ত সামগ্ৰী তথা অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে আমি বিশেষ এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আমি বৰখোলা থানাৰ অন্তৰ্গত বালাছড়া অঞ্চলত আমি এখন ট্ৰাকখনৰ নাম্বাৰ হ'ল RJ07GD 8613 নাম্বাৰৰ ট্ৰাকটো আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। আৰু ট্ৰাকটো ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত সেই ট্ৰাকখন হ'ল এটা ডাঙৰ কণ্টেইনাৰ ট্ৰাক, আৰু কণ্টেইনাৰ ট্ৰাকটোত বিশেষভাৱে নিৰ্মিত কিছুমান কোঠা, কিছুমান চেম্বাৰ তাত তৈয়াৰ কৰি লৈছিলে। আৰু তাত এই চেম্বাৰবিলাকত ২,৯২০টা চিগাৰেটৰ মানে বিদেশী অৰিজিনৰ যিটো চিগাৰেট তাত মজুত কৰি
অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। গতিকে গোটেই বস্তুখিনি খানতালা চলিয়াৰ পাছত গোটেই যিমানখিনি সামগ্ৰী আমি পালোঁ, গোটেই সামগ্ৰীখিনি আমি যথোপযুক্তভাৱে আৰু আইনগতভাৱে স্থলীতে আমি সামগ্ৰীখিনি চিজ কৰোঁ। আৰু চিজ কৰি তাৰ লগত থকা এজন সৰবৰাহকাৰী ব্যক্তি আছিলে, সেই ব্যক্তিজনৰ নাম হ'ল হেমৰাম, তেওঁৰ ঘৰ হ'ল ৰূপালী শিলচাৰ, সদৰচাৰ ডিষ্ট্ৰিক্ট চাৰু, ৰাজস্থান। চুৰু ডিষ্ট্ৰিক্টৰ এজন মানুহ, তেখেতে অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। তেওঁক আমি ইতিমধ্যে তেওঁক এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে, স্থানীয় তথা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। বৰ্তমানলৈকে আমাৰ তদন্ত চলি আছে আৰু তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে গোটেই এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ মাজেদি আহি আমাৰ জিলাৰ এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু গোটেই পৰিকল্পনাটো আমি গম পাই তেওঁলোকক ফাদিল কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত এই কথাও গম পাইছোঁ যে কিছু স্থানীয় লোক এজেণ্ট ইয়াৰ লগত নিয়োজিত হৈ আছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে তৎপৰ হৈ আছোঁ। সরকার বদল হলেও ভাগ্য বদল হয়নি ধলাই বিধানসভার সমষ্টির পানি ভরা জিপির গোবিন্দপুর গ্রামবাসীর। পথের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। সরকার বদল হলেও ভাগ্য বদল হয়নি ধলাই বিধানসভা সমষ্টির পানি ভরা জিপির গোবিন্দপুর গ্রামবাসীর। শুক্রবার গ্রামের শতাধিক জনগণ প্ল্যাকার্ড হাতে নিয়ে বেহাল সড়ক নির্মাণের দাবিতে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রামের সুমন্ত নাথ, প্রীতিশ নাথ, বাসমতী গৌড়, চম্পা গৌড় এবং কাজল নাথ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ দশক ধরে তাদের পূর্বপুরুষরা এই গ্রামে বসবাস করলেও এখানে রাস্তাঘাট বলতে কিছুই নেই এবং এ নিয়ে বার কয়েক জনপ্রতিনিধিদের আর্জি জানানো সত্ত্বেও কিছুই হয়নি বলে জানান এলাকার জনগণ। মানতে হবে গোবিন্দপুরে রাস্তা চাই, আমাদের দাবি মানতে হবে। রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের দাবি মানতে হবে। নমস্কার, আমি অঙ্গনাদি কর্মী। আমি তো হঠাৎ আইসি, কেন জানি না, আমি ড্রেসও লাগাইছি না, হয়তো আমার আপনারা নাও চিনতে পারেন। কিন্তু এখানে রাস্তাঘাটের লাগে অনেক অসুবিধা। আমরা রাস্তার লাগে বাচ্চারা স্কুলে আনতে পারি না, আমরা তো খুব অসুবিধায়। বা প্রেগনেন্ট মাদার, নার্সিং মাদার, এরা এখানে ইঞ্জেকশন করতে পারে না বা কোনো সময় আওয়ার যাওয়ার করতেও পারে না, এখানে এসবে যোগাযোগ করতে পারে না। অনেক সময় অনেক কিছু তারারে খোয়ার আছে, বলার আছে, কিন্তু তারা নিয়ে এখানে জড়িত করতে পারে না। রাস্তার কারণে এখানে তারা আইতেও চায় না। আমরা এত অসুবিধার মধ্যে আছি যে আমরা রাস্তাঘাট কেউ কোনো দিনও আমরা দিকে একবার ফিরিয়া চাই না। এর লাগে আমরা খুবই দুঃখিত। আমি তো গোবিন্দপুরের মানুষ, পানিবরা জিপি, কিন্তু জিপির মানুষ অনেক আছেন, কিন্তু যতবার বুটা তখন কইবা তারা আমরা রাস্তায় এখন দেবো, কিন্তু এখনো তো আমরা তারা কেউ আমরা রাস্তার দিকে একটু লক্ষ্য করে না। যে আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুলে যাইতো কেমনি, আইতো কেমনি, এইগুলা কেউ দেখে না। এত রাস্তা আমরা খারাপ। দলাই বিধানসভা তাকিয়েও তারা আমরা কিছু করে না। ভোট পাওয়ার আগে অনেকবার আইব, তারা অনেক কইব, অনেক কিছু করিয়া দেবো, কিন্তু কোনো কিছু তারা আমরা সাহায্য করে না। এটা বলে আমার এখানে শেষ। আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বভার সমঝে নিলেন তপন কান্তি পুরকায়স্থ। কর্মী কেন্দ্রিক রাজনীতির ডাক নবনিযুক্ত সভাপতির।
আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্বভার সমঝে নিলেন তাপস কান্তি পুরকায়স্থ। শুক্রবার শুভক্ষণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব সমঝে নেন তাপস কান্তি পুরকায়স্থ। পরে এক কর্মী সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ। বলেন, কঠিন সময়ে তাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে তা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন। দলকে ঢেলে সাজাতে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নেতা কেন্দ্রিক রাজনীতিতে তিনি বিশ্বাসী নন, কর্মী কেন্দ্রিক রাজনীতিতে তিনি বিশ্বাসী। তাই দলের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এপিসিসির সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উল্লেখ করেন, আগামীতে কঠিন পরীক্ষা রয়েছে। দল যাতে সফলতা অর্জন করতে পারে এর জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে এখন থেকে। বক্তব্য রাখেন প্রাক্তন জেলা সভাপতি সতু রায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদ্য প্রাক্তন সভাপতি রজত চক্রবর্তী বলেন, দলীয় কর্মকর্তাদের জনসংযোগে বেশি জোর দিতে হবে। তার জন্য এই সংবাদমেলটা আমি রাখেছি। এখানে উপস্থিত আমার এপিসিসির সহসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমার বর্ষিয়ান কংগ্রেস নেতা সতু রায় মহোদয়, উপস্থিত আছেন কংগ্রেস নেতা আব্দুল কালাম তাবাদার মহোদয় এবং আমার বিচার বিভাগের চেয়ারম্যান হুসেন আহমেদ চৌধুরী মহোদয়, আমার সুব্রত দেব, স্বপন চৌধুরী সহ আমরা সবাই আছি। যে আজকে দেখুন যে আমাকে কংগ্রেস হাইকমান্ড এই কঠিন সময়ে এই দায়িত্ব অর্পণ করেছেন আমার হাতে। আমি চেষ্টা করব এই দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে আমি যাতে পালন করতে পারি। আমি তো একলা পালন করতে পারবো না, সবাইকে নিয়ে, ছোটো বড় সবাইকে নিয়ে আমি পালন করব। কিন্তু একটি কথা হচ্ছে যে আমি নেতাতে বেশি বিশ্বাসী নই, আমি কর্মীতে বিশ্বাসী। আমার একই স্লোগান, এই করিমগঞ্জ কংগ্রেসে একটি নতুনত্ব আনব এবং কংগ্রেস কর্মীরা কিভাবে উজ্জীবিত হয়, তাদেরকে কিভাবে উজ্জীবিত করা, সেটাই আমার দায়িত্ব, সেটা আমি পালন করব। আজকে প্রতিটি বুথে বুথে আমি যাব এবং সেখানে গিয়ে আমাদের প্রকৃত যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে যোগাযোগ আমাদের বাড়াতে হবে। অনেকেই বলে থাকে কংগ্রেস বলতে কিছু নেই, আমি সেটা মানি না। কংগ্রেস বলতে যদি কিছু নেই তাহলে আমাদের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সবসময় কেন কংগ্রেসকে গালাগালি দিচ্ছে? আজকে দেখুন, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বানানো হয়েছে গৌরব গগৈ মহোদয়কে। উনি হওয়ার পর থেকে যেভাবে আসাম চড়িয়ে বেড়াচ্ছেন এবং এবার 35 জন জেলা কংগ্রেস সভাপতি তিনি নিয়োগ করেছেন, আমরাও তাকে অনুসরণ করতে হবে। তিনি অনুসরণ করছেন গৌরব গগৈ মহোদয় রাহুল গান্ধীকে, আমরা অনুসরণ করব গৌরব গগৈকে। এভাবে আমরা চালিয়ে যেতে হবে। কংগ্রেস কর্মীরা, প্রচুর কংগ্রেস কর্মীরা আছে, কিন্তু আমাদের যোগাযোগের অভাবে ওনারা সরে যাচ্ছে। আমি চাইছি ওনাদেরকে আবার টেনে তুলতে। তাই আপনাদের সবাই সহযোগিতায়, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমার একান্তভাবে চাই। কারণ আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ থাকবে এবং আপনারাও যদি কোনো উপদেশ আমাকে দিতে চান দিতে পারবেন, এটা আপনাদেরকে বলছি। এতে আমি কোনো পাবো না, আমার আর ভালো হবে। আমি সবাই উপদেশ এবং আদেশ নিয়ে চলব। মাছিমপুর অরুণাচল রেল স্টেশনের কাছে আটক সন্দেহভাজন মাদক সরবরাহকারী এক মহিলা।
মাসিমপুর অরুণাচল রেলওয়ে স্টেশনের কাছে সন্দেহভাজন মাদক সরবরাহকারী এক মহিলাকে আটক করেছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ বছর ৪৫-এর প্রণতি দাসকে আটক করে। আগরতলা প্রতাপগড়ের চন্দন দাসের স্ত্রী প্রণতি অরুণাচল জংশনের কাছে ওই মহিলাকে আটক করে পুলিশ। মহিলার পোশাকের মধ্যে লুকোনো 10টি কৌটো থেকে প্রায় 114 গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। কালোবাজারে জব্দকৃত সামগ্রীর মূল্য প্রায় 57 লক্ষ টাকা। खोलो पूरा खोलो फटाफट जल्दी। कितला फटाफट टेस्ट कर दूं, फिर लगाते हैं लाइन। कितला कितना है? 10। कपड़ा हटा दो, कपड़े को वो लेडी को ही बोलो ना, हटाएंगे अपने अपना साइड में रख दो। শিলচরের জিলানি চৌধুরী লেনে চুরির হানা, দুটি বাড়িতে আলমারি ভেঙে লুটপাট, তদন্তে পুলিশ। হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার চোরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চুরির সময় দুটি বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে ফেলে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাত্র 4 দিন আগেও এই লেনেই চুরির ঘটনা ঘটেছিল, অথচ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। চুরির ঘটনার পর বাড়ি মালিক আব্দুল হান্নান চৌধুরী ও আহাদ হোসেন লস্কর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। लाइव दिया एकदम खा दिया আমি আব্দুল হান্নান চৌধুরী, এই গলির বাসিন্দা। গলির নাম জিলানি চৌধুরী লেন। হ্যাঁ, আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের। আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম, আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল। তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের গ্রিলটা খোলা। তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা। তারপরে ওরা আসলো সোনাই থেকে, আমার ওয়াইফরা, ওয়াইফার ছেলে মেয়ে, আর আমি আসলাম আমার বাড়ি থেকে। আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো, অনেক টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর গ্রিলটা খোলা ছিল, তালাটাই নাই। তালা ভাঙ্গার পরে কি করে বলতে পারবো না, তালা নাই গ্রিলে। গ্রিল খোলা ছিল আর ঘরে এলোমেলো ছিল, টাকা পয়সা পাওয়া যায় না, অনেক কিছু। এটাই ঘটেছে, টাকা গিয়েছে। বাড়ি থেকে এখান থেকে সব ফ্যামিলি লইয়া আমরা পুরানা বাড়িতে গেছিলাম একটু কাজে। তো এখানে যাওয়ার পরে এখানে 5টার সময় আমরা এই লাগা বাসার একজন দিদি আমারে কল করে বলছেন আপনার যে ঘরের তালাটা স্কুলের দিকে কাটিয়ে লিছে। তারপরে আমরা কইছি আপনারা তালাটা বন্ধ করে রাখুন, আমরা আইতেছি। আওয়ার পরে
আমরা এটা খুলিয়া দেখছি, আমরা এখানে গোডরেজটা খোলা ছিল, করে সামান দুনিয়া করে সামান এদিকে ফাইল আসলো। তারপরে এখানে ক্যাশ টাকা 70,000 মতো সামথিং, আরো সোনা গয়না আসছিল, এগুলা সব নাই। তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকিয়া তারা কইছে এরকম, তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি। জিলানি চৌধুরী ল্যান্ড। আপনার নাম? আমার নাম আখাদ হোসেন লস্কর। আমি এখানে রেন্টে থাকি। ঘর মালিক আনসারি তখন বাড়ি আনসারি যে মালিক তখন না এখানে, তাই গুয়াহাটি তখন তার একজন দেখাশোনা লাগে একজন মানুষ আছে এখানে হাসিনার পর বইয়ে। না এখানে তো কেউ সন্দেহ নাই। না এখানে প্রথম শুরু হয়েছে আমার ঘরে, কিন্তু পাশে বাড়িতে আরো একদিন শুরু হয়েছে 3-4 দিন আগে, একদিন রাত্রে। কনিশাইল দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4 জন। কানিশাইলে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4 জন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলায়ন করে অল্টো এবং এপি গাড়ির চালক। সন্ধ্যা রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো শহর সংলগ্ন কানিশাইলে। ঘটনার বিবরণে জানা যায়, শ্রীভূমি শহর থেকে সুপ্রাকান্দি অভিমুখে পেঁয়াজিও এপি গাড়ি এবং নিলামবাজার থেকে শহরের দিকে আসা অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত এপি গাড়িতে থাকা 4 যাত্রী। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে শ্রীভূমি সিভিল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্ত করে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিজেদের হেফাজতে নিয়ে যায়। ঘটনা আমরা কাজের থেকে বাড়িতে বাড়ি যাওয়ার সময় হঠাৎ কানিশাইল ছাড়িয়ে একটু সামনে, কানিশাইল জায়গাটার নাম, একটু সামনে যাওয়ার পরে নিলামবাজারের দিক থেকে একটা এল্টো গাড়ি আবার পরে আমরা সাইকেল ঠিক আছে, এল্টোটাই ওভারটেক করিয়া আমরা ধাক্কা মারছে, ওই গাড়ির সামনে পুরা লাগাই দিছে, বেজান যখন হয়েছে। আমারও নিজেও ধাক্কা লাগছে, এই গাড়ির মধ্যে নিজেও ছিলাম, বহুত কিছু হয়েছে এই গাড়ি। কানিশাইল কইয়া হওয়া হয়েছে যে তোমরা গাড়িটা ড্রাইভার বাইরে এটাও আচ্ছা, এপি গাড়ি ড্রাইভারটা কইও? এপি গাড়ি ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট করে, এপি গাড়ি ড্রাইভারও না, এল্টো গাড়ি ড্রাইভারও না। এল্টো গাড়ি ড্রাইভারটা কই? হ্যাঁ, এল্টো গাড়ি ড্রাইভারটা কই? এল্টো গাড়ি ড্রাইভারটাও না, দুটোটা না। গাড়িটা কোন দিক থেকে কোন দিকে আওয়াজ আছে? আমরা আসলাম এপির মধ্যে, করিমগঞ্জ থেকে সুপ্রান্তি থেকে। এল্টো গাড়িটা কই থেকে? এল্টো গাড়িটা ওদিক থেকে। এপি গাড়িতে টোটাল কতজন আসলাম? এপি গাড়িতে আসলাম ড্রাইভার লইয়া আমরা 12 জন আসলাম। সোনাইয়ের শিবপুর জিপিতে পূর্ত সড়কের কালভার্ট বিকল, জমাজলে নাজেহাল জনজীবন। সোনাই সমষ্টির শিবপুর জিপির হাতিরার সিংহেরবন্দ শেখপাড়া এলাকায় পূর্ত সড়ক নির্মাণের সময় জল যাওয়ার স্থানীয় কালভার্টটি নষ্ট হয়ে যায়। বর্তমানে বৃষ্টির জল বেরোতে না পারায় এদিকে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মানুষ যানবাহন নিয়ে চলাচল করতে পারছেন না। এমন পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ নিয়ে এলাকার এপি সদস্যার প্রতিনিধি লুতু মজুমদার স্থানীয় জনসাধারণকে নিয়ে নিজেদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে পূর্ত বিভাগের দ্বারস্থ হলে বিভাগীয় আধিকারিকরা বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন, কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বর্তমানে কাজ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয়। তাই এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে কাছাড়ের জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তাই এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে কাছাড়ের জেলাশাসক সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে যেন এখানে দাঁড়াইয়া আছি, জায়গাটা হয়েছে আমরা সোনাই বিধানসভার নতুনভাবে আমরা অন্তর্গত হয়েছি প্রাক্তন রূপাইবালী জিপি, বর্তমানে শিবপুর জিপির হাতিরা সিঙ্গিরবন শেখপাড়া কনিটাল। এইখানেও সবারও জানা বর্ত ফ্লাডে এখানে কী অবস্থা হয়েছে। এই রাস্তা যেটা আমরা পিডাব্লিউডি রাস্তা যেখানে দাঁড়াইয়া আছি, এই রাস্তাটা বানাবার মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে। বর্তমানে সিসি ব্লক রাস্তা আছে, এটা লেন্থ হয়েছে 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার এস্টিমেটেড অ্যামাউন্টটা হয়েছে 7,68,00,000 টাকা। 7,68,00,000 টাকা এই রাস্তাটা বানানি হয়েছে মাত্র 4.5 কিলোমিটার জায়গা। এই দেখুন আপনারা যখন হয়েছে ফ্লাডে কিতা অবস্থায় সুইচগেট একটা আসলো, এখানেও কন্ট্রাক্টর বা যেও খেয়ে বা খারা এরা কাজটা করছে করিয়া এখন বর্তমানে সুইচগেটটা একদম টোটালি ড্যামেজ হয়ে গেছে। এখানে ড্যামেজ হওয়ার কারণে এখানে যাতায়াত বর্তমানে পুরো টপ হয়ে রয়েছে। এখানে গাড়ি ঘোড়া পুরো টোটালি কাট অফ হয়ে রয়েছে। এখানে মানুষ হসপিটাল যাইতো কিরা
ছোটো ছোটো বাচ্চা স্কুলে যেটা কিলা এরপরে মানুষের জীবনযাপন কিলা হয়তো রাস্তাটা পুরো টোটালি ড্যামেজ আছে এখানে। এটা সবে একদম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে লইয়া পিডব্লিউডি ইঞ্জিনিয়ার থেকে লইয়া ইরিগেশন থেকে লইয়া এভরি ওয়ান রে আমরা কোয়া আছে সব আইয়া প্র্যাকটিক্যাল ভিজিট করিয়া গেছে। এখন সমস্যা হয়ে গেছে কা এটার দুদিকে রাস্তাটার দুদিকে আছে আপনার মাটি আছে মাঝখান একদম ড্যামেজ গতিকে এখন বৃষ্টির জলে হয়ে গেছে। আপনারা দেখুন না ভাই বৃষ্টির জলে এই সাইড পুরো টোটালি হয়ে রয়েছে, মানে বৃষ্টির জলে পুরো একদম ফ্লাড হয়ে রয়েছে। বর্তমানে ফ্লাড নাই কিন্তু এখানে মানুষের ঘর পর্যন্ত আপনারা দেখুন মানে ফ্লাড হয়ে গেছে। ফ্লাডে বর্তমানে মানুষের ঘরে জল আছে। তো এখন কথাটা হয়েছে এটা খেয়ে বা খারা সমাধান করে তো আমরা তো ফ্লাড না ছাড়িও আমরা ফ্লাডে বর্তমানে ভুগি। আর আমরা সবে আমরা এখানে আইয়া ভিজিট করিয়া গেছেন, ফ্লাডের সময় আইছেন বা অন্য সময় আইয়া তারা কইয়া গেছেন যে এটা এই সিজনে খাসটা করতে না। ঠিক আছে, এই সিজনে খাসটা করতে না হবে মারো সালাম ভাই, মানে এই সিজনে খাসটা করতে না আমরা মানছি, তারা এই সিজনে খাসটা করতে পারত না। এখন আমরা চলতাম ফিরতাম কিনা এরকম আমরা ওরকম একদম দুনিয়াতেই কাটিয়া রইতাম নি একদম, মানে গাড়ি ঘোড়া দেয় একদম ময়মতি কত বেমারি মানুষ লইয়া এই কীরকম অবস্থা হবে, ডেলিভারি পেশেন্ট লইয়া কীরকম যাওয়া ঘুরে আসলে তারা এটা আপাতত বাসর সেতু বানাইয়া দিছে, এটাও গেছে গা এখন বর্তমানে, এটাও গেছে গা, শেষ কিচ্ছু নাই, এটাও ড্যামেজ হয়ে গেছে গা, মাটি দোষী পড়িয়া যার রাস্তা নাই কিচ্ছু নাই, ওদিকে জলমগ্ন হয়ে গেছে। এখন সব কিছু হয়েছে গরম, বর্তমানে কোনো দিকে জল নাই, সব দিকে শুকনা সিজন হয়ে গেছে, এখন কোনো দিকে ফ্লাড নাই, কিন্তু আমার এখানে পুরা এখন গরম জল আছে। তো এটা খেয়ে বা খারাপ জিম্মেদারিটা লইতো ওইখানে আমরা ওলার হইতাম নি, আমরা সব রে একদম এমএলএ পর্যন্ত আমরা জানাইয়া আসছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে লইয়া পিডব্লিউডি থেকে লইয়া সব রে জানাই, তারা খেয়ে এরকম কাজ করে 7 কোটি 68 লক্ষ করে কই খারাইছে তারা এই রাস্তাটা। একটা সুসকেটের উপরে তারা তখন সুসকেটটা যখন ড্যামেজ আসলো তারা নতুন রিপেয়ার করলো না, কেন এটারে এখানে আমরা দেখছি তখন বাঁশ দিয়া ইভেন তোমার লাকড়ি দিয়া এটারে ইয়ে করিয়া মানে রিপেয়ারিং করে দেওয়া হয়ে গেছে গা। এর লাগি এখন এত বড় একটা মুসিবত ক্রিয়েট হয়েছে এখানে, সে এইগুলো জিম্মেদারি লইতো এখন। হ্যাঁ, এখানে মানুষ যেতে কত অসুবিধার কত ফোটরা এগুলো, এরপরে জল হইয়া এখন বর্তমানে এখানে ফ্লাড হয়েছে, বাচ্চাটা জলে ডুবি বা খেয়ে লইব এগুলো জিম্মেদারি এখানে। আমি মাননীয় বিধায়ক তথা হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের সাথে আমি অনুরোধ, আর আমার লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী মহোদয় কৌশিক রায় মহোদয় অনুরোধ করি আর তাই যাতে এই জিনিসটা যাতে একটু সুনজর দেন আমরা দিকে, আমরা এই রাস্তাটারে অতিলম্বে একটা ব্যবস্থা করিয়া দিন আমরা, যাতে আমরা একটা উপকৃত হই, আমরা রাস্তাঘাটে চলাফেরার ব্যবস্থা করে দেওয়া। এটা কিছুদিন আগে মানে আর কি মানুষের কথা না আমার কথা, আমি নিজে কই আর আমার একটা বাচ্চা 10-15 দিন আগে মারা গেছে, মানে ওর ডেলিভারি মানে আর কি এই রাস্তার কারণে আমি নিতাম পারছি না, হসপিটাল বা প্রায় মেডিকেল কোনো জায়গাটা নিতাম পারছি না, রাস্তার মধ্যে এইখানে আইয়া আনলে আমার বাচ্চাটা ডেলিভারি হইয়া বাচ্চাটা মারা গেছে। এখন যখন আপনারা একটু দয়া করিয়া এই রাস্তাটা কিভাবে বানানি যায়, কিভাবে আমরা চলতাম পারি, আপনারা একটু দয়া করিয়া মন্ত্রী মহাশয় সকলরে কইয়ার, হেমন্ত শর্মা স্যাররে কইয়ার আপনারা একটু লক্ষ্য দিয়া আমরা ওগুতা আপনারা দয়া করিয়া ওটা বানাইয়া দেন। ভেঙে পড়া হারাং সেতুর স্থানে ভেইলি সেতু নির্মাণের জন্য পৌঁছলো সামগ্রী, শীঘ্রই শুরু হবে কাজ। হারাং সেতুর স্থলে বেইলি সেতু নির্মাণের সামগ্রী শুরু হলো সেতু নির্মাণের কাজ। স্বস্তি এলাকায় প্রতিশ্রুতি অনুযায়ী কিছুটা দেরিতে হলেও হারাং নদীর ভেঙে পড়া সেতুর স্থলে বেইলি সেতু নির্মাণের সামগ্রী এসে পৌঁছতে শুরু করলো প্রায় 1 মাসের পথে। আজ বেইলি সেতু নির্মাণের কিছুটা সামগ্রী এসে পৌঁছায়, কিছুটা স্বস্তি ফিরে এসেছে এলাকার মানুষের মধ্যে, কারণ গ্যামন সেতু বন্ধের পর বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের বিকল্প যাতায়াত ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়েছিল কালাইন শিলচর সড়ক।
লাইভ বাংলার আমার সাংবাদিক ভাই বন্ধু আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা অতি কষ্ট করিয়া রোজ দিন আমাদেরকে সাহায্য করেছেন নিউজ দিয়ে। আজ দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে যে বেলি বৃষ্টি এসেছে, কাজ আরম্ভ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী এবং কর্তৃপক্ষকে। যেহেতু আমরা অতি কষ্টে জীবনযাপন করছি, যত তাড়াতাড়ি পারা যায় আমাদের এই বৃষ্টি সম্পূর্ণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিবা দৃষ্টি আকর্ষণ করছে। ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন শিলচরে। ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে 10 জুলাই শিলচরে উদযাপিত হল সংস্থার 63তম প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লোচন বৈরাগী রোড স্থিত এক অনুষ্ঠান ভবনে সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্তের পৌরোহিত্যে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। শুরুতে আগ্নিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সমবেত বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন। তৎপশ্চাৎ ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এদিন ভারত বিকাশ পরিষদের পক্ষ থেকে সমাজে উৎকৃষ্ট অবদানের জন্য প্রাক্তন জাতীয় তথা রাজ্যিক হকি কোচ সমর কৃষ্ণনাথ ও শিলচর শ্মশানে শবদাহ কার্যে নিবেদিত ব্যক্তি লক্ষণ রবিদাসকে স্মারক সম্মাননা, উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য, ইঞ্জিনিয়ার অংশু কুমার রায়, আইনজীবী রজত ঘোষ, প্রদীপ বণিক প্রমুখ। বরণ করে নেওয়া হচ্ছে সঙ্গীত সমস্ত গুরুজনদেরকে মাননীয় সভাপতির মুখ্য অতিথি আগত আজকে আমরা ভারত বিকাশ পরিষদের 63তম 63rd ফাউন্ডেশন ডে উদযাপন করছি এখানে। এবং আজকে I bear my full-hearted respect to the late lamented Dr. Suraj Prasad, Mala Hansraj, and the other dignitaries who have established the Bharat Vikas Parishad in 1963. আমরা ভারত বিকাশ পরিষদ কি কি কাজ করি তার একটা রূপরেখা রজত ঘোষ মহাশয় আপনাদের বলেছেন। দেখুন, আপনারা নাম শুনেছেন লায়ন্স ক্লাব, রোটারি এবং ভারত বিকাশ পরিষদ। দিস থ্রি অর্গানাইজেশন ইজ আ প্যারালাল। লায়ন্স ক্লাব মূলত কাজ করছে আইসাইটের উপর, সাইট প্রিজার্ভেশন। This is the main thing. Lions Club এইভাবেই কাজ করে যাচ্ছে। রোটারি কাজ করছে পার্টিকুলারলি ইমিউনাইজেশনের উপর, বাচ্চাদের ইমিউনাইজেশন যেটা আছে সেটার উপর। এবং ভারত বিকাশ পরিষদের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে, আমরা মেইন কাজ যেটা করছি সেটা হচ্ছে বিকলাঙ্গ পরিষেবা। যাদের হাত নেই, পা নেই, তাদের আর্টিফিশিয়াল হাত, পা, ডেলিভার, ট্রাইসাইকেল এইসব দিয়ে তাদেরকে আমার সমাজের মধ্যে তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের নিজের ভরণ পোষণের ব্যবস্থাটা করতে পারে, সেই ব্যবস্থাটা ভারত বিকাশ পরিষদ করে যাচ্ছে। আজকের দিনে ভারতবর্ষে ভারত বিকাশ পরিষদের আন্ডারে মোর দেন 100 এরকম হসপিটাল বা চিকিৎসালয় আছে। রিসেন্টলি কটাতে যে হসপিটাল আমরা আছে ভারত বিকাশ পরিষদের, সেটা হচ্ছে মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং এন্টার ট্রিটমেন্ট হচ্ছে বিনা পয়সা।
সেখানে শুধু আর্টিফিশিয়াল লিভ নয়, ভ্যারিয়াস টাইপস। আপনি চিন্তা করতে পারেন আপনার যারা আছে যারা ডায়ালিসিস করতে হয় বা আদার্স খুব ক্রিটিক্যাল স্টেজে যারা আছে তাদের প্রত্যেকের জন্য এখানে আছে এবং সেটা কমপ্লিটলি বিনা শুল্কে করা যাচ্ছে, ফরেগুলো স্পেশাল করে যাচ্ছে। আপনারা সবাই জানেন এবং মোটামুটি আলোচনা হয়েছে, সেটা বিবেকানন্দের আদর্শে চলতেছে। মস্ত কথা, বিবেকানন্দের আদর্শে সেবা করব, পরিবর্তে কিছু আশা করব না, সেবা করে যাব। এখানে আমি বলতে চাই, সিদ্ধান্ত অনেক সংস্থাই মানব সেবায় নিয়মিত, নিশ্চয়ই তার সবারই কৃতিত্ব আছে, কিন্তু এটা একটা বিশিষ্ট ভারত বিকাশ পরিষদের একটা বিশিষ্টতা আছে যে সম্পূর্ণ বিবেকানন্দ আদর্শের জন্য। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুরু ধলাইয়ে। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হলো ধলাইয়ে। শুক্রবার মাতৃভূমি সংস্থার ব্যবস্থাপনায় ধলাই বিএনএমপি এইচ স্কুলে আয়োজিত 15 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এই কর্মশালায় যোগ, ধামাল নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য ও সঙ্গীতের উপর প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস। তিনি এই কর্মশালার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রীর প্রশংসা করেন। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয়ভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় আমাদের ধলাই পিএমশ্রী বাম নিত্যানন্দ উচ্চতর বহুমুখী বিদ্যালয়ে গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ হয়েছে। এখানে আমরা কয়েকটি ইভেন্টের উপর আমরা এখানে কর্মশালায় যারা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন তাদের প্রশিক্ষণ নেওয়া হবে। মণিপুরি ডান্স, ডিমাসা, বাঙালিদের ধামাইল, খাসি নৃত্য, যোগা এবং সঙ্গীতের উপর এখানে এই অঞ্চলের 50 থেকে 55 জন ছাত্রছাত্রীকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। তো আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের সম্মানিত বিধায়ক নিহার রঞ্জন দাস, আমাদের ধলাই নরসিংপুর জেলা পরিষদের সদস্যা শ্রীমতী পম্পিনাথ চৌধুরী মহাশয়া, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ভূষণ পাল, আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, নির্মলকান্তি দাস, এখানে জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, আমার গ্রুপ সদস্য ধলাই জিপির সবাই উপস্থিত থেকে সেই কর্মশালার শুভ উদ্বোধন করেছেন। এখানে 15 দিন আমাদের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এখানে প্রত্যেকটি ইভেন্টের উপর একজন করে প্রশিক্ষক এখানে রাখা হয়েছে, ওনারা প্রশিক্ষণ দেবেন এবং আগামী 26 জুলাই সেই প্রশিক্ষণের এখানে সমাপ্তি হবে এবং প্রশিক্ষণের সমাপ্তির দিনে আমরা সরকারের পক্ষ থেকে বা কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানে অতিথিরা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আশা রাখছি যে এই 15 দিনের কর্মশালা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংস্কৃতিক বিভাগের যিনি মন্ত্রী ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। উধারবন্দের কাশীপুরের বল্লভভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হলো। উধারবন্দের কাশীপুরের বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম। শুক্রবার বেলা 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম। সঙ্গে ছিলেন বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ কুমার রায়,
কাশীপুর মণ্ডল প্রভারী নবারুণ চক্রবর্তী, উধারবন্দ মণ্ডল সম্পাদক স্বরূপ দত্ত, কাশীপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানস দত্ত। উল্লেখ্য, আসাম সরকারের পরিক্রমা বিভাগের উদ্যোগে কাছাড় জেলা প্রশাসনের আয়োজনে সমষ্টি ভিত্তিক 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়। 11 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত চলবে। আজ থেকে শুরু হতে চলেছে গ্রীষ্মকালীন এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি এই সর্দার বল্লভভাই প্যাটেল হায়ার সেকেন্ডারি স্কুলে। আজকে এখানে উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক প্রিন্সিপাল স্যার রাজেশ কুমার রায় মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সমাজসেবী, সবার সুপরিচিত আমাদের ঘরের সন্তান শ্রী নবারুণ চক্রবর্তী। এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন এই মণ্ডলের সভাপতি সমাজসেবী আমাদের মানস দত্ত মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন কাশীপুর জিপির সমাজসেবী রত্নদীপ দাস মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন এই সাংস্কৃতিক জগতের সঙ্গে যিনি হাত ধরে আজকে আমরা কাজ শুরু করতে যাচ্ছি, শ্রী প্রদীপ চক্রবর্তী মহাশয়। উনি সাংস্কৃতিক প্রেমী সহ বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়ার কাজে ওনার দক্ষতা রয়েছে। আর যারা এর সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক উধারবন্দের অত্যন্ত পরিশ্রমী যুবক স্বরূপ দত্ত মহাশয় রয়েছেন। এখানে আমাদের বিশিষ্ট সাংবাদিক, আমাদের সবাই সুপরিচিত আমার শ্রদ্ধেয় দাদা শিবাশিস চক্রবর্তী মহাশয়। আর এখানে যারা আগে নূপুর নৃত্য কেন্দ্রের যার ধার ধরে কাজ চলছে, সেই আমাদের বোন মিত্রা সেন, সঙ্গে রয়েছেন আরেকজন সাংবাদিক ভাই যে এই কাজকে হাত বাড়িয়ে দিয়েছেন শুরু থেকে, স্নেহাংশু তালুকদার মহাশয় রয়েছেন। এখানে আমাদের সমাজসেবী আরেকজন মৃণাল দত্ত সহ এই এলাকার বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আমাদের এই যারা এই স্কুলের ছাত্রীরা প্রত্যেকেই নমস্কার জানাচ্ছি। খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে সমগ্র আসামে। এই গ্রীষ্মকালীন সময়টাকে গুরু পূর্ণিমা উপলক্ষে কোরিয়ান মার্শাল আর্টসের গুরু রূপালী দাসকে সংবর্ধনা প্রদান।
কোরিয়ান মার্শাল আর্টসের গুরু তথা কাছাড় জেলা টাইকোন্ডো অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক রূপালী দাসকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করলেন প্রধানমন্ত্রীর মন কি বাতের আহ্বায়ক তীর্থঙ্কর দেবরায়। গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে রূপালী দাসকে সংবর্ধনা প্রদান করতে পারায় নিজেকে গর্বিত মনে করছেন তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তীর্থঙ্কর জানান, কোরিয়ান মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিয়ে রূপালী দাসের অধীনে প্রশিক্ষণ নিয়ে প্রায় 4500 তরুণী নিজের আত্মরক্ষার ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠেছে। উনি একজন মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট হোল্ডার। তো আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যে আমরা সবাই জানি যে মেয়েদেরকে কিভাবে সেলফ ডিফেন্স করতে হবে সে বিষয়ে জোর উনি দিয়েছেন। আর আজকে শারীরিক অসুস্থতার জন্য উনি ঘরে রেস্টে আছেন। তো ওনার অর্গানাইজেশন থেকে যত স্টুডেন্ট বেরিয়েছে, আমি সব স্টুডেন্টসের পক্ষ থেকে আজকে গুরু পূর্ণিমা দিনে ওনাকে একটু সামান্য উত্তরীয় দিয়ে বরণ করতে চাইছি। আগামী 19 জুলাই শনিবার শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম ফাউন্ডেশন কাপ আমন্ত্রণমূলক আন্তঃক্লাব টাইকোন্ডো প্রতিযোগিতা। আগামী 19 জুলাই শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম ফাউন্ডেশন কাপ আমন্ত্রণমূলক আন্তঃক্লাব টাইকোন্ডো প্রতিযোগিতা। টাইকোন্ডো অ্যান্ড ফিটনেস একাডেমি শিলচরের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহরের সার্কিট হাউস রোডের এক বিবাহ ভবনে। শুক্রবার একাডেমির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে জানান, প্রতিযোগিতায় থাকবে কাইরোগে, পোমাসি, স্পিড কিক, সেলফ ডিফেন্স অ্যাক্ট ও 4-এর বিরুদ্ধে 4 টেক টিম ফাইট এসব ইভেন্ট। প্রতিটি ইভেন্টে থাকবে বয়স এবং ওজন ভিত্তিক পৃথক পৃথক বিভাগ। বয়সের সীমা 4 বছরের ঊর্ধ্ব থেকে 50 বছর পর্যন্ত। কর্মকর্তারা জানান, প্রতিযোগিতায় বরাকের 3 জেলা সহ গুয়াহাটি থেকেও অনেক প্রতিযোগী যোগ দেবেন। ক্লাব ভিত্তিক প্রতিযোগিতা হলেও এতে ব্যক্তিগতভাবেও অংশ নেওয়া যাবে। পার্টিসিপেশনের জন্য রেজিস্ট্রেশন লাস্ট ডেট রেখেছি 13 জুলাই। আমাদের যে ইভেন্টসগুলো থাকবে এখানে, যেগুলোতে স্টুডেন্টসরা পার্টিসিপেট করবে, কিউরুগি থাকবে, পুমসে থাকবে। পুমসেতে ইন্ডিভিজুয়াল, পেয়ার অ্যান্ড গ্রুপ থাকবে। ফর বিগিনার্স যারা নতুন শিখছে কিছুদিন থেকে, তাদের জন্য আমরা ইভেন্ট রেখেছি যেন ওরাও পার্টিসিপেট করতে পারে। স্পিড কিক আর সঙ্গে রেখেছি আমরা সেলফ ডিফেন্স অ্যাক্ট। আমাদের এই ইভেন্টের স্পেশাল অ্যাট্রাকশন থাকবে ট্যাগ টিম, যেটা 4 ভার্সেস 4 প্লেয়ারের মধ্যে হয়। এটা খুবই অ্যাট্রাকটিভ স্টুডেন্টদের জন্য। তো এটা আমাদের এই ইভেন্টের হাইলাইট হবে। আমাদের এক্সপেক্টেড পার্টিসিপেশন 200+ থাকবে। সঙ্গে আমাদের গেস্ট এবং আদার প্যারেন্টস যারা থাকবে অ্যাপ্রক্স 300+। আমাদের স্পেশাল গেস্ট অ্যান্ড টিমস যারা আসছে আসাম থেকে, গুয়াহাটি থাকবে, সঙ্গে হাইলাকান্দি, শ্রীভূমি আর কাছাড়। আমাদের অফিসিয়ালসে যারা থাকবে টোটাল 15 জনের চেয়েও বেশি ন্যাশনাল রেফারিজ থাকবে অ্যাপ্রক্স আমাদের ইভেন্টে, আমাদের আসামের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। সঙ্গে আমাদের এখানে টোটাল 15 থেকে 20টা ক্লাব এখানে পার্টিসিপেট করবে ওভারঅল আসামের। আমাদের এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে গিয়ে আমরা টোটাল 4টা অ্যারেনার ব্যবস্থা আমরা রাখবো টুর্নামেন্টে, যেন গেমটা স্মুথলি যেন চলতে পারে, যেন আমাদের টাইমে আমরা শেষ করতে পারি। তার সঙ্গে আমাদের এই কিউরুগি অ্যান্ড পুমসে, যেটা আমাদের মেইন ইভেন্ট, আমাদের চিফ কিউরুগি টেকনিক্যাল অ্যাডভাইজার থাকবেন মাস্টার বিশ্বজিৎ ঘোষ আমাদের শ্রীভূমি জেলার। সঙ্গে চিফ পুমসে টেকনিক্যাল অ্যাডভাইজার থাকবেন মাস্টার বিভাভূষণ চক্রবর্তী আমাদের হাইলাকান্দি জেলার। সঙ্গে আমাদের গুয়াহাটি থেকে আসবেন অনেক অফিসিয়ালসরা। আমরা ওই দিন ইভেন্টের মধ্যে আমাদের ন্যাশনাল গেমসে যারা মেডেল মেরেছে, বোরাকবেলি থেকে মেডেল পেয়েছে, ওদেরকে আমরা ওই দিন ফেলিসিটেট করব। সঙ্গে আরও যারা মেডেল মেরেছে নানান ধরনের ইভেন্টে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট লেভেলে, ওদেরকে ওই দিন আমরা একটা ফেলিসিটেশনের জন্য ইনভাইট করব। এই আমাদের মেইন ইভেন্ট। কোন জায়গায় ইভেন্টটা হবে আশীর্বাদ ভবন নিয়ার ডিএসএ। ইভেন্ট একই দিনের থাকবে। একদিনই প্রাইজ ডিস্ট্রিবিউশন ওই দিনই থাকবে সন্ধ্যা 6টা থেকে। ফিফথ ফাউন্ডেশন কাপ ইনভাইটেশনাল ইন্টার কাপ টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2025 আমরা এটা অর্গানাইজ করলাম। এটা আমরা 19 জুলাই শনিবার দিন সকাল 9:30 থেকে আরম্ভ হবে। এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে, যেমন শ্রীভূমি থেকে অনেকরা
আমাদের পার্টিসিপেট করবেন, হাইলাকান্দি জেলা থেকেও করবেন, আমাদের কাছাড়ের তো আছেই, সঙ্গে গুয়াহাটি থেকেও আসবেন আমাদের এখানে। আর আমরা এখানে আমাদের চিফ গেস্ট শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল, অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ আসাম, এবং শ্রীযুক্ত কৌশিক রায়, অনারেবল ক্যাবিনেট মিনিস্টার গভর্নমেন্ট অফ আসাম। তাছাড়াও গেস্ট অফ অনারে আমাদের সম্মানীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা থাকবেন, কনাথ পুরকায়স্থ মহাশয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা থাকবেন, আমাদের দলাই সমষ্টির এমএলএ অনারেবল নিয়ার রঞ্জন দাস মহাশয়, উদারবন্দের এমএলএও থাকবেন শ্রীযুক্ত নিহারকান্তি সোম মহাশয়। তারপর আমরা আমাদের কাছাড় ডেপুটি কমিশনার শ্রীযুক্ত মৃদুল যাদব মহাশয়কেও আমন্ত্রণ জানিয়েছি, এবং তৎসঙ্গে আমাদের শিলচরের যিনি এমএলএ দীপায়ন চক্রবর্তী মহাশয়, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আশা ওনারা সবাই থাকবেন। তৎসঙ্গে আমরা আমাদের পুলিশ কমিশনার শ্রীযুক্ত নমাল মাহাতো মহাশয়কেও আমন্ত্রণ জানিয়েছি। মিউনিসিপ্যাল কমিশনার শ্রীমতী সৃষ্টি সিনহা মহাশয়কেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। তৎসঙ্গে শ্রী সাথী টেরাং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার এবং শিবব্রত দত্ত প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এই ইভেন্টে, এবং আমাদের আশা যে এটা অতি সুন্দরভাবে পরিচালিত হবে। এটার মধ্যে বিভিন্ন বিভাগ আছে তাইকোন্ডোতে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বরখোলা বালাছড়া এলাকা থেকে বৃহৎ পরিমাণ বিদেশি সিগারেট সহ আটক এক। সরকার বদল হলেও ভাগ্য বদল হয়নি ধলাই বিধানসভা সমষ্টির পানি ভরা জিপির গোবিন্দপুর গ্রামবাসীর। পথের দাবিতে পথে নেমে বিক্ষোভ এলাকাবাসীর। আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতির দায়িত্বভার সমঝে নিলেন তাপসকান্তি পুরকায়স্থ। কর্মীকেন্দ্রিক রাজনীতির ডাক নবনিযুক্ত সভাপতির। মাছেমপুর অরুণাচল রেল স্টেশনের কাছে আটক সন্দেহভাজন মাদক সরবরাহকারী এক মহিলা। হাইলাকান্দি রোড কাঁঠাল পয়েন্ট চৌধুরী লেনে পরপর দুটি বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা, নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।